টোটাল মামলা দিয়ে বাংলাদেশে একটা বিশাল চাঁদাবাজি হয়ে গেছে। একটা কমিশন রিপোর্ট হওয়া উচিত যে মামলাগুলো দিয়ে কী পরিমাণ চাঁদাবাজি হয়েছে। মামলার নাম কাটিয়ে দেওয়া হবে, নাম ইনক্লুড করা হবে, জামিন হবে, সব মিলিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি হয়েছে। এবং যেটা হচ্ছে যে শহীদ হয়েছে যারা, মারা গেছেন তারা, তাদের আত্মা কষ্ট পাচ্ছে। কারণ এই চাঁদাবাজির কারণে মামলাগুলো এমনভাবে ক্রাফট করা হয়েছে, এমনভাবে ড্রাফট করে হয়েছে, সেখানে ন্যায় বিচার সম্ভব না। 64 জেলার আসামি একটা মামলার মধ্যে দেওয়া হয়েছে। তো যাত্রাবাড়িতে একটা হত্যা হয়েছে, 64 জেলার লোক দেওয়া হয়েছে, এবং ধনাঢ্য ব্যক্তিদের নাম বেছে বেছে দেওয়া হয়েছে, ওদের কাছে টাকা নেওয়া হবে, এরকম ঘটনা ঘটেছে। যেহেতু আমি আইনজীবী, আমিও জানি। তো সেই সমস্ত মিলিয়ে যেটা ঘটলো, যারা এই বিপ্লবটা করলো, আন্দোলন করলো, অভ্যুত্থান করলো, কেউ এটা বিপ্লব বলে না, কারণ এখানে মিনস অফ প্রোডাকশন চেঞ্জ হয়নি, বাট একটা ম্যাসিভ আপরাইজিং হয়েছে। সেটার যারা হিরো ছিল, তাদের সেই হিরোইজমটা তারা ধরে রাখতে পারলো না। তারা যদি ক্লাসে ব্যাক করতো, জীবনের সব আয়োজন এখানে একসাথে। 2 বছর পরে আবার একটা পট পরিবর্তনে একটা ব্যর্থ সরকারকে হতো, তাদেরকে সবাই ডেকে এনে বসাতো। তারা ইমিডিয়েটলি মন্ত্রী হলো, অ্যাডভাইজার হলো, বড় বড় পদে চলে গেল, সরকারি প্রোটোকল নিল, সার্কিট হাউসে গেল, এবং তারা সরকারের অংশ হয়ে গেল। সরকারের দায় পুরো তাদের ঘাড়ে চলে আসলো। সরকারের সমস্ত ব্যর্থতার দায় আনুপাতিক তাদের ঘাড়ে চলে আসতেছে। আর এদেশের মানুষ অলওয়েজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট। যখন আপনি এস্টাবলিশমেন্টের পার্ট হবেন, তখন আপনি আর জনগণের পার্ট হতে পারবেন না। খুব কঠিন এদেশে এটা। আরেকটা হচ্ছে 71, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার চেতনা। এটা কিন্তু একটা বিশাল বড় আবেগের জায়গা, হয়তো বা একদম নতুন জেনারেশনের কাছে না, কিন্তু আমাদের কাছে বা আমাদের পরের জেনারেশনের কাছেও। এবং এই সংখ্যাটা বিশাল, যারা এটা আবেগী হয়ে যায়। আলটিমেটলি কিন্তু 71-এর আঘাত চলে আসবে, 71-এর পক্ষের শক্তি একত্রিত হবে, এবং আরেকটা মুক্তিযুদ্ধের স্বপ্ন অনেকে দেখতে পারে। মানুষের মধ্যে এই ধরনের কথাবার্তা আসবে।